আচ্ছা, বাংলাদেশের রাজনীতিটা যদি এরকম হইতো, কোনো দল বল নির্বিশেষ দল থাকতো না, কোনো আওয়ামী লীগ বিএনপি কোনো কোনো দল থাকতো না, জামাত ইসলাম কোনো দল না, শুধুমাত্র জনগণ থাকতো। এবং দল বলতে একটাই বুঝাইতো, বাংলাদেশ উন্নয়ন, বাংলাদেশ পরিবর্তন। আসলে দল থেকে যত এক দল আরেক দলে যেভাবে কাদামাতি ছুটতেছে, এরা খারাপ এরা ভালো, এরা ভালো এরা খারাপ, মানে এতদিন দেখতেছিলাম কি আওয়ামী লীগ বিএনপি, এখন দেখতেছি বিএনপি জামাত ইসলাম, মানে প্রত্যেকটাই দলের মূল যেটা মানে বক্তব্য, প্রতিপক্ষ খারাপ ভাই, প্রতিপক্ষ খারাপ। প্রতিপক্ষ থাকলে প্রতিপক্ষর বদনাম হবেই, এটা আবার স্বাভাবিক একটা বিষয়। রাজনীতি তো এটা এরকমই, আসলে এরকম রাজনীতি নোংরা রাজনীতি। এটা এই রাজনীতি বাংলাদেশের জনগণের কতটা ক্ষতি হচ্ছে, দেশের কতটা ক্ষতি হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। এক আদা ছুটতেছে এর দিকে, এক আদা ছুটতেছে এর দিকে, মানে এভাবে করতে করতে এর বিচার করতে করতে, দলের বিচার করতে করতে, এর দলে চাকরি দিতে দিতে, এর দলে চাকরি দিতে দিতে, মানে জনগণের ভোগান্তি। তো যদি এরকম হতো, কোনো দল থাকবে না, শুধুমাত্র বাংলাদেশের জনগণ থাকবে, যে কেউ এমপি দাঁড়াতে পারবে, মানে যোগ্যতা অনুযায়ী। যোগ্যতা অবশ্যই লাগবে এমপি হতে গেলে। তো এগুলোর মধ্যে এমপি বের যদি হতো নির্বাচন, মানে কোনো দল বল বাদ, শুধুমাত্র সাধারণ জনগণই থাকতো, যে কেউ দাঁড়াইতে পারতো। যেরকম আমাদের গ্রামের যেরকম মেম্বার কাউন্সিলর যে ইয়াগুলো এরকম যদি হতো, তো আমার মনে হয় তাহলে বাংলাদেশ পরিবর্তনের একটা আশা করা যেত। আর এভাবে প্রতিপক্ষ নিয়ে আসলে বাংলাদেশের রাজনীতি কখনো কোনো দিনও সম্ভব না, বাংলাদেশের উন্নয়ন। আমি আপনাকে বলে রাখলাম, আপনি করে রাখেন, যে দলে ক্ষমতায় আসুক, প্রতিপক্ষ বলবে যে এটা বিরোধী দল, এটা মানে ভোট চুরি করে হয়েছে, এটা নির্বাচন হয়নি, নির্বাচন বর্জন করলাম, এটা ওইটা কাউ মানে যে দেশের যে দশা, সে দশা থেকেই যাবে, গ্যারেন্টি সহকারে বললাম। 1,00,000 কোটি টাকা বাজেট ধরতে পারেন আমার সাথে। এটাই ঘটবে, এটাই ঘটবে, এটাই ঘটবে। তো এখান থেকে যদি বাংলাদেশ উন্নয়ন করতে হয়, বাংলাদেশের রাজনীতিটাকে ভালো করতে হয়, বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে হয়, তবে শুধুমাত্র একটাই পথ খোলা আছে, সেটা হলো এই দলগুলো সব বাতিল করে দেশে কোনো রাজনীতি থাকবে না, দেশে কোনো কিছু থাকবে না, শুধুমাত্র একটাই থাকবে, দল বল নির্বিশেষে দেশের উন্নয়ন। যেখানে প্রার্থী যে কেউ দাঁড়াইতে পারবে, হ্যাঁ আপনি সমর্থন করতে পারেন, তাই বলে দলের এটা বিএনপি দল, এটা আওয়ামী লীগ দল, এটা জামাত ইসলাম, এটা এগুলো কোনো কিছু থাকবে না। তাহলে দেখেন দেশের উন্নয়ন হবে। যতদিন পর্যন্ত এই দল নামক রাজনীতির যে দলগুলো, যে নোংরা রাজনীতি, কাদামাতি ছুটাছুটি, এরা খুনি, এরা চাঁদাবাজ, এরা ওইটা, ভাই রে ভাই, দেখে দেখে একদম মানে বিরক্ত লাগে গেছে। এই করতেছে এর বদনাম, এই করতেছে এর বদনাম, এরা করতেছে এর বদনাম, এরা করতেছে এদের বদনাম। ভাই, তোদের বদনাম করতে করতেই দেশের উন্নয়ন শেষ, 12টা বাজে যাবে। আজকে যদি বিএনপি হয়, কালকে জামাত ইসলাম বলবে এটা ভোট হয়নি, আবার যদি জামাত ইসলাম হয়, বিএনপি বলবে এটা ভোট হয়নি। দেখলাম তো আমরা, ওই যে কি বলে সামান্য বিশ্ববিদ্যালয়ে যে ইয়াগুলা ডাকসু নির্বাচনে তো দেখলেন না, সেম টু সেম হবেই। আপনি আমার কাছ থেকে একদম খাতা কলমে লিখে রাখেন, এটা যদি না হয় তারপর আপনারা আমাকে বলবেন যে আসলে হয়নি। আমার বিবেকে যেটা বলে, এটা শুধুমাত্র বাংলাদেশ যদি উন্নয়ন করতে হয়, সুষ্ঠু একটা নির্বাচন দিতে হয়, সুষ্ঠু একটা দেশের পরিবেশ মানে যদি আনতে হয়, শুধুমাত্র একটাই পথ খোলা আছে, সেটা হলো মানে দলবল যতগুলো দল আছে, দলের কোনো প্রার্থী থাকবে না, সব দলের প্রার্থী বাতিল, পাবলিক দাঁড়াবে। দল বলতে আমরা একটাই বুঝি, পাবলিক। তাহলে দেখেন হয়তোবা দেশের উন্নয়ন হবে। সব দল থেকে ওখানে পার্লামেন্টে সব দলের মানুষ থাকবে, ওখান থেকে মন্ত্রী নির্বাচিত হবে, ওখান থেকেই প্রধানমন্ত্রী হবে, ওখান থেকেই আপনার কি বলে রাষ্ট্রপতি হবে। শুধুমাত্র মানে আমরা জনগণরা ভোট দিব, ভোট দিয়ে এমপিগুলো বের করে দিব, বাকি কাজগুলো এমপিদের। সব 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 দলের মানুষজন থাকবে তখন ওখানে, তখন আর দুর্নীতি সম্ভব না। হয়তোবা তখন বাংলাদেশ ভালো একটা জায়গাতে দাঁড়াইতে পারে, অন্তত মানে কাদা মাখামাখি, কাদা ছোড়াছুড়ি, এটা তো বন্ধ হবে ভাই। মানে এটা ওইটা, এই বেলে ধর্ষণকারী, এই বেলে রাজাকার, এক বাপ বেলে রাজাকার, আর বাপ বেলে এইটা, আর বাপ বেলে এইটা, ইয়া বেলে ভদ্রলোকের ছোঁয়া, ইয়া বেলে দুর্নীতি করি। ভাই ভাই দেখে বিরক্ত, সেই জন্ম থেকে দেখে আসতেছে এই রাজনীতি, নোংরা রাজনীতি। এগুলো পরিবর্তন করেন, আর এগুলো পরিবর্তন যদি করতে হয়, সব দল বাদ দিয়ে দেন, দল করবেন একটাই, সেটা হলো বাংলাদেশ উন্নয়নের দল, বাংলাদেশ মানে পরিবর্তনের দল।
ইনশাল্লাহ মনে হয় এই একটা কাজ করলে দেশের পরিবর্তন হতে পারে, তাছাড়া অসম্ভব। তো ভালো থাকবেন সবাই। আর কি বলে, আমার এই ভিডিওটাতে আসলে কারো কোনো দলের কোনো ব্যক্তিকে আমি ইঙ্গিত করে কোনো কিছুই বলিনি, তো অজান্তে যদি ভুল হয় মাফ করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।